সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মানবতা বিরোধী যে অপরাধ করেছে শেখ হাসিনা এবং তার যারা নির্দেশে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল তাদের, সেই আদালতটা কিন্তু এর আগেও হাসিনার আমলে এক ধরনের বিচার করেছে, কিন্তু যেই বিচার দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত হয়েছে পরে, ওই বিচারটা বিতর্কিত হয়েছে। সুতরাং সরকারের সর্বোচ্চ নজর হচ্ছে যেন এমন একটি বিচার এখানে না হয় যে বিচারটা করতে গিয়ে অবিচার হয়ে যায়, যে বিচারটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ একটি বিচার হিসেবে পড়ে। এই জন্য আপনি দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেটা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। সেই আইনটি সংশোধন করে এই যে কেউই বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারার সুযোগ, ভিডিও ধারণ করা, রেকর্ড রাখা, যাতে ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না হয়। এখন আপনার মূল প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা এটা বিচারের দাবি নিয়ে যাব। অবশ্যই এই দেশের মানুষ যদি মনে করে যে এই বিচার প্রক্রিয়ার জন্য আমাদের যেখানে যেখানে যাওয়া প্রয়োজন যেতে হবে, কারণ আপনি জুলাইয়ে যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এখনকার বাংলাদেশ, সেই রক্তের ঋণ তো আপনি কোনোভাবে শোধ করতে পারবেন না। একটাই আপনার কাছে উপলক্ষ, সেটা হচ্ছে যারা খুনি তাদের বিচারটা নিশ্চিত করা। এখানে শেখ হাসিনার বিচারের সবচেয়ে বড় অন্তরায় তো ভারত তাকে আশ্রয় দিয়ে তারা রেখেছে, মাঝে মাঝে বক্তৃতাও করতে দিচ্ছে, এবং ভারতের তরফ থেকে জুলাই নিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভও আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে এই যে প্রতিবেদন, সেটা কি ভারতের যে অবস্থান সেটা পরিবর্তন করতে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতকে আরো চাপে ফেলতে সাহায্য করবে আমাদের? দেখুন, আমি প্রতিবেদনটা তো আজকেই প্রকাশ হলো, তো ইমিডিয়েট যে রিয়াকশন আমি এটার বিষয়ে দিতে পারি সেটা হচ্ছে, আপনি জানেন যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে আমরা যারা কাজ করি, আমাদেরকে প্রতিদিনই একটা জিনিস মোকাবেলা করতে হয়, সেটা ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডা। তো এই কারণে ইন্ডিয়ান কোন কোন মিডিয়াগুলি, অধিকাংশ মিডিয়াই, তারপরেও কোন কোন মিডিয়াগুলি বেশি প্রোপাগান্ডার সঙ্গে জড়িত সেটা আমাদের কাছে এক ধরনের এখন মুখস্থ। তো আজকে আপনার অনুষ্ঠানে আসার আগেই আমি ইন্ডিয়ান মিডিয়াগুলি স্ক্রল করছিলাম যে কী অবস্থা। এই প্রতিবেদন কিন্তু ইন্ডিয়ান কোনো মিডিয়া অ্যাভয়েড করতে পারেনি। যে ইন্ডিয়ান মিডিয়া আপনি যেটা বলছিলেন যে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, শেখ হাসিনা যেরকম বলে যে আমার কি অপরাধ, ঠিক ওরকম ইন্ডিয়ান মিডিয়াও কিছু কিছু একটা অবয়ব তৈরি করার চেষ্টা করছে, শেখ হাসিনাই বুঝি ভিকটিম। তো সেই জায়গায় আজকে আর কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলি ওই জায়গাটা যেতে পারেনি। সুতরাং আমি মনে করি ইউএনের যে রিপোর্ট, ইউএনের এই রিপোর্টের ফলে আন্তর্জাতিক কোনো মিডিয়াও যদি কোনোভাবে প্রভাবিত হয়ে, আপনি জানেন যে কি পরিমাণ টাকা তারা পাচার করেছে আওয়ামী লীগ, এই টাকার একটা পাওয়ার আছে, কিন্তু সেটা তারা ইউজ করার চেষ্টা করবে। তো আন্তর্জাতিক কোনো মিডিয়াও যদি বা বিদেশি কোনো মিডিয়াও যদি প্রভাবিত হয়ে কোনোভাবে এই শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে, তাকে কিন্তু আবার চোখে আঙুল দিয়ে ইউএন রিপোর্ট দেখিয়ে দিবে যে সে আসলে ইউএন সার্টিফাইড একজন খুনির পক্ষে দাঁড়াচ্ছে। সুতরাং এটা আমার কাছে মনে হয় আজকের পর থেকে সারা দুনিয়াতে আওয়ামী লীগ যেখানে যেখানে লবিং করার চেষ্টা করবে, আওয়ামী লীগ যেখানে যেখানে নিজেরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সেই জায়গাতেই একটা বড় বাধা হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ।